ফাইনালি সেই দিনটা চলে এলো যার জন্যই পুতুলগুলো কিনেছিলাম। দোকান থেকে কিন্তু ওই গিফটগুলোতে র্যাপ করে দিয়েছিল, আর ওপর থেকে আমি নাম লিখে দিয়েছিলাম, মা লিখে দিতে বলেছিল বলে। আর অনেকটাই দেরি হয়ে গেছিলো, তখন প্রায় 2:30 কি 3টে এইরকম বাজছিল। আগেই কিন্তু দিদি আর মা চলে গেছিলো, আমি আর বাবা যেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর তখন যদি প্রায় 3টে সাড়ে 3টে মতো বাজছিলো, তাই দেখো গিয়েই প্রথমে খেতে বসে পড়েছি। তখনও কিন্তু মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল। আর দেখো খাবার আর ভিডিও করিনি, কারণ আমার খেতে এমনিই দেরি হয়, ভিডিও করলে আরও দেরি হবে। এক ঝলক দেখো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে এনাদেরই অন্নপ্রাশনে গেছিলাম, এরা দুজন কিন্তু যমজ। আর এই যে দিদিটাকে দেখতে পাচ্ছ, মানে আমাদের সম্পর্কে বৌদি হয়, একে কিন্তু দিদিই সাজিয়েছিল সকালবেলায় গিয়ে। অনুষ্ঠানটা কিন্তু মোপরের তরফ থেকেই ছিল। তারপরেই দেখো ভিডিওটা শুরু করলাম পরের দিন থেকে। আর আজকে কিন্তু অনেক চাপ ছিল, পরপর 2 জায়গায়। আরেকটা লোকেশন কিন্তু আমাদের বাড়ির খুব কাছে ছিল, একদম পাশের গলিতে। দেখো ওখানে বসে বসে আগের দিন একটা ছবি তুলে, সেই ছবিটা দিদি আমাকে দেখাচ্ছিল। টাচ করে কিন্তু বাড়ি চলে এসেছি। আর দেখে যখনও ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, তখনই দেখো ঘন্টু সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করতেই থাকে। ছাদে এসে ভিডিও ভয়েস ওভার দিচ্ছি, তবুও কিন্তু শান্তি নেই, ঘন্টু কিন্তু তবুও চিৎকার করছে। তারপরে বাড়িতে এসে মা বানিয়েছিল মটরশুঁটির কচুরি, পায়েস আর আলুর দম। এই বছরের মতো শীতকালে কিন্তু সেই মটরশুঁটির কচুরি খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। দেখো এত রাত হয়ে গেছে, ঘন্টুকে ঘুমাতে বলছে, কিছুতেই ঘুমাচ্ছে না, কারণ তার পরের দিন সকাল সকাল ছিল আমাদের একটা কাজ। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা।